আসলে বড় চিন্তা করতে হয়, থিঙ্ক বিগ, তাহলে কিছুটা কাজ করা যায়। আমরা ঠাকুরগাঁয়ের এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চিন্তা করেছি এবং সেই চিন্তাটাকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা খুব দ্রুত মুভ করেছি। আমাদের এখানে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন এখানে আসলেন আমাদের নির্বাচনের পূর্বে, আমরা তার কাছে নির্বাচন পূর্ব আলোচনাগুলোতে আমরা কয়েকটা এলাকার জনগণের দাবির কথা তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন উনি সরকার গঠন করার পরে। আমরা দুটো উপজেলা চেয়েছিলাম, সেই উপজেলাগুলো তিনি আমাদেরকে মঞ্জুর করে দিয়েছেন। আমি আজকে এই একটা অস্থায়ী সভায় বলবো, এটা কোনো সভা হচ্ছে না আসলে, তো আমি অস্থায়ী সভায় আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন, অর্থাৎ শুরু করতে বলেছেন। এটা আমরা এমনভাবে কাজ করতে চাই, আমি আগেও বলেছি যে আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশ। সুতরাং এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব আমরা বলবো যে একটু উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। আমি সেই সঙ্গে যেটুকু না হলেই না, সেটুকু কৃষি জমি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, বিশ্বের সঙ্গে তার সম্পর্ক। এটা কোনো সাধারণ কলেজ নয় বা একটা মাদ্রাসা নয়, এটা একটা ইউনিভার্সিটি। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা সেই বিশ্বের মতোই রাখতে হবে, সেইভাবেই কাজটা এগোতে হবে। আমরা জানি অনেক চাপ আসবে ভাইস চ্যান্সেলরের উপরে, তাকেও আমরা মনোনীত করেছি এই জন্যে তিনি আমাদের ঠাকুরগাঁয়ের সন্তান এবং স্কুল থেকে তিনি পাশ করেছেন। তার একটা নিঃসন্দেহে একটা নিজস্ব একটা এটাকে কী বলবো আর্জ থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে যে তার মাটির যে কাজটা, সেই কাজটাকে সে অত্যন্ত যোগ্যতার সঙ্গে, প্যাশন দিয়ে, ভালোবাসার সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করবে। যে কথা প্রথমে বলেছি, চিন্তাটা করতে হবে বড়, সেই চিন্তার মধ্যে যেতে হবে যে সময় সবসময় সুযোগ ছাড়া সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই জন্য যেন আমরা কাটতে পারি,